হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকের রিডিং করব সেটা হচ্ছে আজকে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় দেবী শক্তি আপনাদের কি বার্তা দিচ্ছে সেটাই আজকে রিডিং থেকে থাকবে। দুটো পাইল রেখেছি, দুটো কার্ড আছে, জুম করা আছে। আপনাদের যেটা ভালো লাগছে, যে কার্ডটা আপনাদের মন সিলেক্ট করতে চাইছে সেই অনুযায়ী আপনারা কার্ড সিলেক্ট করে নিন। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ওজাসের কার্ড, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে বুদ্ধি। তো দেখে আপনারা সিলেক্ট করে নিন। দেবী শক্তির তরফ থেকে বার্তা রিড করছি বলে এটা কিন্তু শুধু হিন্দুদের জন্য, বাদবাকি রিলিজিয়ানের মানুষদের জন্য নয়, এরকমটা একদমই নয়। আমি নর্মাল কার্ড রেখেছি, যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারেন। এই রিডিংটা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য, ঠিক আছে? আপনারা কার্ড সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। আর সবাইকে রিকোয়েস্ট, ওপেন মাইন্ডের সাথে দেখবা, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং। আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা পাইল ওয়ান ওজেসের কার্ডটা যারা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। দেবী শক্তি আপনাদের কি বার্তা দিতে চাইছে এই মুহূর্তে সেটা দেখে নেওয়া যাক। টু অফ সোর্টসের কার্ড এসছে। প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি, দেবী শক্তি আপনাকে যে মেসেজটা দিচ্ছে, মনকে স্থির করতে বলছে, চঞ্চলতা কাটাতে বলছে, এবং ডিসিশন পাওয়ারকে বিল্ড করতে বলছে। মুন প্ল্যানেটটার উপর আপনারা যদি কাজ করেন খুব ভালো হয়, আর মেডিটেশন করলেও খুব ভালো হয়। মেডিটেশনে মন বসে না, অনেকে মেডিটেশন করতে পারে না। মেডিটেশনে মন না বসাটাই হচ্ছে মেডিটেশনের প্রথম ধাপ, ঠিক আছে? বেশ কয়েকবার একটা জায়গায় একটা কমেন্ট পেয়েছিলাম যে মেডিটেশন করতে বসলে একদম মন বসে না, এরম একটা কমেন্ট আগে, বেশ কয়েকদিন আগে বেশ কয়েকবার একজন পরপর এই কমেন্টটা করে গেছিলো, আমি দেখেছিলাম। মন যখন বসছে না, কোনো কিছুতেই মন বসে না। সে পড়তে বসলেও মন বসছে না, ফোন ঘাটলেও অনেকের কিন্তু মন বসে না। ওই ফোন দেখতে দেখতে, ওই 2 মিনিট 5 মিনিট দেখতে দেখতে অনেকে বলে বিরক্ত হয়ে যায়, ফোনটাও যেন ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না, সবেতেই বিরক্ত হয়ে যাচ্ছি, সবেতেই অস্থিরতা। এরকম যদি ঘটনা ঘটে, কোনো কিছুতেই মন বসছে না, ভীষণ অস্থির থাকছেন, মেডিটেশন করবার দরকার আছে। মন আপনাদের মেডিটেশনে বসবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং মেডিটেশন করার এটা প্রথম স্টেজ। যখনই আপনি মন স্থির করে ধ্যান করতে যাবেন, আপনার অন্তর্মনের আওয়াজকে শুনতে যাবেন, তখন হাজার ভাবনা আপনার মাথায় ভিড় করবে। স্বাভাবিকভাবে আপনি যদি খালি বসে থাকেন, এত হাজার ভাবনা হয়তো আসে না, কিন্তু ধ্যান করতে গেলেই যেন আরও হাজার হাজার ভাবনা কোথা থেকে উদয় হয়, আপনি সেটা বুঝতেই পারেন না। এটা হতেই পারে। আমি একটা জিনিসই বলবো, যখন মেডিটেশন করছেন, ভাবনা আসছে, ভাবনাগুলোকে ভাবতে দিন। যে ভাবনাগুলোই আসছে ভাবুন, কি কি ভাবনা আসছে সেটার একটু খেয়াল করুন। মেডিটেশনে আপনাকে মন দিতে হবে না, চিন্তাশূন্য অবস্থায় জিরো স্টেটে আপনাকে বসতে হবে না। মাথার মধ্যে হাজার ভাবনা এসে ভিড় জমাচ্ছে, ঠিক আছে, জমাক, তারা তাদের মতো ভাবছে, তাদেরকে তাদের মতো ভাবতে দিন। আপনি শুধু ধ্যানটা সেখানে দিন, আপনি কি কি ভাবছেন। আপনি মেডিটেশনটা এভাবে করতে থাকুন, আস্তে 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 ঠিক মন বসে যাবে। মেডিটেশনে হাজার চিন্তা আসবে, মেডিটেশনে আপনার মন বসবে না, মন স্থির করতে পারবেন না, এই ভাবনা নিয়েই আপনি মেডিটেশনটা করতে বসুন। এবং মাথায় এটাই রাখুন যে এটাই মেডিটেশনের প্রথম ধাপ। এভাবেই মানুষকে মেডিটেশন শুরু করতে হয়, ঠিক আছে? আপনি এভাবেই পথ চলা শুরু করুন, এটা খুব ভালো হবে। মন আপনার কথা শোনে না, এটা সবার হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার, সবার হয়। আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের হয়। একটুখানি কন্ট্রোল আনতে হয়, ধীরে ধীরে কন্ট্রোল আসে, ঠিক আছে? একদিনে আসবে না, ধীরে ধীরে আসবে। দেবী শক্তি আপনাদের কি বলতে চাইছে চলুন দেখে নেওয়া যাক। স্ট্রেংথ।
এটা মনকে বোঝায় আর এটা স্ট্রেংথ শক্তিকে বোঝায়। মনের জোর মানসিক শক্তিকে আপনাকে বাড়াতে হবে। দেখুন, এটা একজন অ্যাঞ্জেল, এই অ্যাঞ্জেলটা না এই লায়নটাকে বশ করছে, তাকে আদর করছে। লায়ন তো ভীষণ হিংস্র, সে তো কামড়ে দেবে, ঝাঁপিয়ে পড়বে, তাকে বশ করা তো এত সহজ নয়। কিন্তু এই অ্যাঞ্জেলটা কি সুন্দরভাবে সিংহটাকে বশ করছে, তার গায়ে হাত বোলাচ্ছে এবং তাকে কন্ট্রোলে রেখেছে। তো আপনার মনও পালিয়ে পালিয়ে যায়, আপনার মনও নেগেটিভ কিছু ভাবে এবং জেলাস ফিল করে যে সবাই এগিয়ে গেল, আমি এগোতে পারলাম না। এই যে আপনি যখন অন্যের সাথে নিজেকে তুলনা করছেন যে সবাই এগিয়ে গেল, সবাই কত জায়গায় কত ঘোরে, ট্রাভেল করে, আমি একটু ট্রাভেল করতে পারছি না, সবাই কত ভালো ইনকাম করছে, আমার হাতে কেন টাকা আসছে না, আমি কেন ভালো জব করতে পারছি না, বা সবাই যারা বিজনেস করছে সবাই ক্লায়েন্ট পাচ্ছে, আমি কেন ক্লায়েন্ট পাচ্ছি না, এরকম ভাবনা আসে। আপনি হয়তো নিজেকে অন্যের সাথে তুলনা করেন, একটা জেলাস ফিল করবার জায়গা হতে পারে। এটাও খুব সাধারণ, এই যে জেলাস ফিল হচ্ছে আমরা মানুষ, এটা হয়ে থাকে, এটা খুব সাধারণ ব্যাপার। এটাকে সাধারণভাবে নিন এবং একটুখানি নিজের উপর কাজ কিভাবে করবেন, এই যে যেটা বললাম প্রথমে, ওভাবে যদি কাজ করেন, মনকে বোঝাতে পারেন। মনটা তো ছোট্ট বাচ্চার মতো, খুব চঞ্চল, ছুটে ছুটে অন্য জায়গায় পালাবে, সে নেগেটিভ ভাববে, এটা খুব স্বাভাবিক। তাকে একটু স্নেহ করে, তাকে যত্ন করে যদি বশ মানাতে পারেন, আপনার ধৈর্য শক্তি কিন্তু প্রচুর বাড়বে এবং মনের জোরও বাড়বে। আপনার এই যে স্ট্রেংথের কার্ডটা এসছে, দেবী শক্তি আপনাকে এখান থেকে যে মেসেজটা দিচ্ছে, এক তো মনের জোর, আর দ্বিতীয় আপনি খুব অধৈর্য হয়ে পড়েন, এক্ষুনি চাই এক্ষুনি চাই। হয়তো কোনো কাজ আপনি শুরু করলেন, মন দিয়েই কাজটা করছেন, কিন্তু হয়তো 2 মাস 3 মাস করার পরেই আপনি ভাবলেন আমি 2 মাস 3 মাস কাজ করেছি, এবার আমার সাকসেস চাই, 2 মাস 3 মাসটাই আমি অনেক করেছি, অনেক খেটে নিয়েছি। দেখুন, আপনারই মতো হয়তো অনেক মানুষ আছে যারা 2 থেকে 3 বছর কাজ করে এখনও সাফল্য পায়নি। এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে যে 2 থেকে 3 মাস কাজ করে আমি সাফল্য অর্জন করতে পারবো না, আমাকে ধৈর্য ধরতে হবে, অধৈর্য হয়ে গেলে চলবে না। 2 থেকে 3 মাস নয়, আমাকে হয়তো 2 বছর 3 বছর, বা কোনো কোনো জায়গায় এখানে স্ট্রেংথের কার্ড, 8-এর কার্ড, স্যাটার্নের ইনফ্লুয়েন্সের কার্ড, আপনাকে হয়তো অন্য মানুষের তুলনায় আরও অনেক বেশি এফোর্ট দিতে হবে। এটাও কিন্তু হতে পারে। 2 থেকে 3 বছর পরে গিয়ে হয়তো সাধারণ মানুষেরা তারা তাদের জীবনে সাকসেস পাচ্ছে, সেখানে আপনি হয়তো 2 থেকে 3 বছরের মধ্যে সাকসেস পেলেন না, আপনি 5 বছর পরে গিয়ে, 7 বছর পরে গিয়ে হয়তো সাকসেস পেলেন, আপনাকে একটু অতিরিক্ত খাটতে হলো, এটাও কিন্তু হতে পারে। তো অধৈর্য হয়ে গেলে চলবে না, মনের জোর বাড়ান, ধৈর্য ধরুন, আপনি সব কন্ট্রোলে করতে পারবেন। আরও একটা জিনিস আমি এখান থেকে বলে রাখবো, 2 থেকে 3 বছর পর কাজ করার পর যারা সাফল্য পাচ্ছে, তারা তাদের জীবনে কতটা স্টেবল হবে সেটা আমি বলতে পারবো না। আপনি কিন্তু আপনার মনকে বশ করাতে পারলে, অধৈর্য না হয়ে ধৈর্যবান হতে পারলে, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি আপনার জীবনে স্টেবল হতে পারবেন। আপনার আপস অ্যান্ড ডাউনসটা জীবনে থাকবে না। এই যে আপনি কসরত করছেন, এখন কষ্ট পাচ্ছেন, পরবর্তী দিনে যখন আপনি স্টেবল হয়ে যাবেন, একবার স্টেবল হয়ে গেলে আপনাকে আর আপস অ্যান্ড ডাউনস দেখতে হবে না। অন্য লোকজনের হয়তো আপস অ্যান্ড ডাউনস দেখতে হবে, একবার উপর একবার নিচ, একবার উপর একবার নিচ, আপনাকে কিন্তু আপনার নেই তো নেই, আবার যখন হবে তখন রীতিমতো হতেই থাকবে, আপনি স্টেবল হয়ে যাবেন, তখন আর আপনার গ্রাফটা নিচে নামবে না, সেই জায়গাতে আপনি কিন্তু রেহাই পেয়ে যাবেন। অন্য সাধারণ মানুষের তুলনায় ফায়দা আপনি এখানেই পাবেন। এটা একটু আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে দেবী শক্তির তরফ থেকে। আচ্ছা, ইনফিনাইট সিম্বল আছে, পোটেনশিয়ালকে বোঝায়, ইনফিনাইট এনার্জিকে বোঝায়, অসীম শক্তি। আপনি কিন্তু অসীম শক্তির অধিকারী, আপনার মধ্যে অসীম ক্ষমতা আছে। একটু ক্ষমতাকে বুঝুন, কি স্পেশাল পাওয়ার, কি ক্ষমতা আছে, এই ক্ষমতাকে যদি একটু বুঝতে পারেন, আমার মনে হচ্ছে মনের জোরটা, মনটাকে যদি কন্ট্রোল করতে পারেন, মনের জোর বাড়িয়ে আপনি কিন্তু অনেক কাজ করে দিতে পারেন, এটাই আপনার অসীম শক্তি। অনেকের ফিজিক্যাল পাওয়ার থাকে, গায়ের জোর প্রচুর, গায়ের জোর দিয়ে সব কিছু করতে চায়, হম্বিতম্বি দেখায় আমার এত শক্তি। আপনি হয়তো তাদেরকে টেক্কা দিতে পারেন মনের জোর দিয়ে, মনের প্রবল ইচ্ছা, উইল পাওয়ার, আমাদের ইচ্ছা শক্তিই কিন্তু আমাদের ফোর্স করে আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করতে। এই ইচ্ছা শক্তিকে যদি একবার বাড়াতে পারেন, আপনি খুব খুব ভালো থাকবেন, বিশ্বাস করুন, খুব ভালো থাকবেন, আপনি স্টেবল হবেন, আপনি যেরকম চাইছেন সেরকমটাই পাবেন।
ডিভাইনের তরফ থেকে ব্লেসিংস থাকবে। একটু এখানে 2 নাম্বার এসছে, 8 নাম্বার এসছে। রিসেন্ট ডেসে আমি যেটা ফিল করতে পারছি, আপনি ওভার থিঙ্কিং করেন, অযথা কিছু চিন্তা করেন। আবার কিছু কিছু জনের ক্ষেত্রে এটাও আমি বলবো, অযথা চিন্তা আপনি করেনও না। মুনের সাথে রাহুর কম্বিনেশন যদি থাকে, সেটা ইলিউশন দিয়ে থাকে, ভ্রমিত করে তোলে। মানে যেটা বাস্তবে হওয়ার নয় সেটা সে ভেবে যাচ্ছে এবং অতিরিক্ত ভাবছে। আপনারা হয়তো অতিরিক্ত ভাবেন, ডিপ্রেশন অ্যাংজাইটির শিকার হন, কিন্তু যে কারণে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের শিকার হচ্ছেন সেটা হয়তো ভ্রমিত হওয়ার কারণে হচ্ছে না, সেটা হয়তো বাস্তবেই আপনি স্ট্রাগলের মুখে পড়ে আছেন। স্যাটার্ন স্ট্রাগল দেয়। এখানে আমি জানি না স্যাটার্ন ইনফ্লুয়েন্স মানুষজন কজন আছে, যেমন 8 তারিখে জন্মালে, 17 তারিখে জন্মালে, 26 তারিখে জন্মালে, এই ডেটগুলোই যারা জন্মায় তাদেরকে একটু স্ট্রাগল করতে হয়। জীবনটা খুব সহজ হয় না, কসরত করতে হবে, ঘাম ঝরাতে হবে এবং রীতিমতো অন্য মানুষদের তুলনায় আপনাদের অনেক বেশি চেষ্টা করে যেতে হবে। আর সেকেন্ড জিনিস, মকর রাশি বা মকর লগ্ন যদি হয়ে থাকে, বা কুম্ভ রাশিটাও খানিকটা আমি এখানে ধরবো, কিন্তু কুম্ভটা খানিকটা আমি যদি বলি সাকসেসফুল ইন্ডিকেশন, বিকজ ওটা 11 নাম্বার হাউস, ওটা উইশ ফুলফিলমেন্টের হাউস, ওটা একটা ব্লেসিংসের হাউস। কিন্তু 10 নাম্বার হাউস হচ্ছে কর্ম, কাজের জায়গা, হার্ডওয়ার্কিং করার জায়গা। তো মকর রাশি বা মকর লগ্নে যদি জাতক জাতিকা আপনারা হয়ে থাকেন, বিশেষ করে লগ্ন যদি হয়ে থাকে, তাহলে পরিশ্রম আপনাদের অনিবার্য, হার্ডওয়ার্ক আপনাকে করতেই হবে এবং স্ট্রাগল আপনার জীবনে লেখা আছেই। আপনার এটা আমি বলে দিচ্ছি, এটার কারণটা হচ্ছে আগের জন্মে আপনার কিছু কাজ পেন্ডিং ছিল, সেই পেন্ডিং কাজটা আপনি এই জন্মে নিয়ে এসছেন। আর আগের জন্মে কি হয়েছে বলুন তো, আপনি না অনেক সময় বসে বসে নষ্ট করেছেন, খুব একটা কাজ করেননি, তাই এই জন্মে কাজের প্রেশারটা আপনাকে অতিরিক্ত মাত্রায় দেওয়া হচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। আর এখানে আমি আরও একটা কথা বলে রাখবো, এই এক্সাম্পলটা আমি আমাকেই দেবো, আমার নিজেরই মকর লগ্নে জন্ম, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি যদি বলি, আমি নিজে জানি যে কতখানি স্ট্রাগল, কতখানি হার্ডশিপ এবং কতখানি কসরত করবার পর একটা জায়গা অ্যাচিভ করা যায়। ইভেন আমার যদি গ্রাফ দেখি, আমি স্যাটার্ন ওরিয়েন্টেড মানুষ, ভীষণ রকমের আমি অনেস্ট থাকতে পছন্দ করি, দিল থেকে একদম মন থেকে অনেস্টির সাথে কাজ করতে যেমন পছন্দ করি, স্যাটার্নের ইনফ্লুয়েন্সের জায়গা, স্যাটার্ন ওরিয়েন্টেড মানুষই আমি। ইভেন আমার এই মুহূর্তে স্যাটার্নেরই মহাদশা চলছে, আর কিছুদিন পর স্যাটার্নের মহাদশা এন্ড হয়েও যাবে, খুব বেশি বাকি নেই, আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি। স্যাটার্ন আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আমাকে বুঝিয়েছে কতখানি চেষ্টা করতে হয়, কতখানি কসরত করতে হয়। তাই জন্য সেই এক্সপিরিয়েন্সের জায়গাটা আমার আরও বেশি আছে, তো যার জন্য আমি আপনাদেরকে গাইড করতে পারছি। তো একটুখানি কষ্ট হয়তো হবে, কিন্তু পরবর্তী দিনে গিয়ে আপনি কিন্তু সুরাহাও পেয়ে যাবেন। আর অ্যাংজাইটি ডিপ্রেশনের জায়গা আছে, যেহেতু আপনি জীবনে সত্যি সত্যিই কিছু প্রবলেমের মুখোমুখি হয়েছেন, স্ট্রাগল আপনাকে দেখতে হয়েছে, অবস্টাকল চ্যালেঞ্জেস আপনি ফেস করছেন, তাই জন্যই আপনার ডিপ্রেশনের লেভেলটা বাড়ছে। অদ্ভুত কারণে বা কল্পনার কারণে কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশন বাড়ছে না, কিন্তু সত্যি সত্যিই কোনো বড় একটা রিজনের কারণে আপনার অ্যাংজাইটিটা বাড়ছে। তো এটাকে ঠিক করবার একটা রাস্তা আমি যদি বলি, একটু ম্যানিফেস্ট করুন। এই যে অবস্ট্রাকেল এবং চ্যালেঞ্জেসটা আপনি ফেস করছেন, হ্যাঁ এই পিরিয়ডটা থাকবে, এটা আপনি সহজে ওভারকাম করতে পারবেন না, কিন্তু ম্যানিফেস্ট করলে কোনো জিনিসকে যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে যে লম্বা লেন্দি সময়টা ছিল, যে লেন্দি সময়টা আপনাকে কসরত করতে হতো, ধরুন কসরত করতে হবে আপনাকে 10 বছর, আপনি ম্যানিফেস্টেশন করলে সেই 10 বছরের জার্নিটা কমে আপনার 5 থেকে 6 বছরে চলে আসবে, আপনাকে একটু কম কসরত করতে হবে। তাই ম্যানিফেস্টেশনটা আপনি যদি করতে পারেন, মেডিটেশন, ম্যানিফেস্টেশন টেকনিক, এটা আপনাকে অনেকাংশে অনেক হিল হতেও সাহায্য করবে, অনেক বেনিফিটও আপনাকে দেবে। আচ্ছা চলুন আর দেবী শক্তি কী বলছে সেটা দেখে নেওয়া যাক। আমি একটু বুঝিয়ে আপনাদেরকে বলবার চেষ্টা করি, যাতে আপনারা ধৈর্য ধরতে পারেন, কাজ করতে পারেন। এবার যত আপনি কাজ করতে পারবেন ততই ভালো হবে। দেখে নেওয়া যাক। দ্য চ্যারিয়ট, এটা কিন্তু সাফল্যের কার্ড, এটা অ্যাকশনের কার্ড, এটা অগ্রগতির কার্ড, এটা ডিসিশন মেকিংয়েরও কার্ড। এখানে নেগেটিভ আর পজিটিভ দুটো সাইডই আছে। আপনি যখনই যে কাজটা করবেন, কি করতে হবে আমি বলছি, ডিসিশন নিতে হবে।
একটা সিচুয়েশন বা একটা কাজ যেটা আপনি করতে চাইছেন, তার পজিটিভ সাইড কোনটা এবং তার নেগেটিভ সাইড কোনটা, এই দুটো সাইডকেই না আপনাকে দেখতে হবে। ডুয়েল কোয়ালিটি যেটাকে বলে, দুটো একটার মধ্যেই দুটো সাইড থাকে, কিছু সিচুয়েশনে কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। দুটো সাইডটাকে দেখেই এবং দুটো সাইডটাকে জেনেই আপনাকে ডিসিশন নিতে হবে, একটা প্রপার ব্যালেন্সে আসতে হবে এবং আপনাকে যাত্রা শুরু করতে হবে। যদি আপনি যাত্রা শুরু করতে পারেন, অ্যাকশান নিতে পারেন, আপনি কিন্তু জিতে ফিরবেন। ইভেন এইটা 7 নাম্বার কার্ড, চ্যারিয়েটের কার্ড। আপনাকে লক্ষ্য স্থির রেখে আপনাকে এগোতে যেমন হবে, তেমনি 7 নাম্বার কেতুকে বোঝায়। কেতু হচ্ছে সাইলেন্ট এনার্জি কেতু দেয়, স্পিরিচুয়াল এনার্জি, মোক্ষ লাভের এনার্জি, সাধু শান্ত আধ্যাত্মিক যাত্রার যে এনার্জি সেটা কিন্তু কেতু দেয়। আপনাকে যাত্রা শুরু করতে হবে, অ্যাকশন নিতে হবে এবং সাইলেন্ট হয়ে কোনো কথা না বলে মুখ বুজে আপনাকে কাজ করে যেতে হবে। এই মুখ বুজে কাজ করে যাওয়ার পথে আপনি হয়তো অনেক চড়াই উতরাই দেখবেন। আপনাকে অনেক মানুষ বলবে যে তোর দ্বারা হবে না, বা আপনাকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দেওয়ার, অনেক খারাপ কথা বলবার তারা কিন্তু চেষ্টা করবে। তাদের কথা কানে না নিয়ে বা তারা যে এত কথা শোনাচ্ছে, তাদের কথার এগেনস্টে আপনি উত্তর না দিয়ে আপনাকে চুপচাপ কাজ করে যেতে হবে। এখানে কাজ যেমন করতে হবে এবং তার সাথে যে এনার্জিটা এই কার্ডটা আমাকে বলছে, চুপচাপ কাজ করে যাওয়া। ওই যে একটা কথা আছে না, শিখতে হয় চুপ করে, মাথা নিচু করে। আপনার শেখার সময়, করবার সময় কিন্তু করে যখন দেখাবেন, সাফল্য যখন আপনি পাবেন, তখন সবাই চুপ করবে। সাফল্য না পাওয়া পর্যন্ত আপনি যে করে যাচ্ছেন সেটা কেউ দেখবে না। যতক্ষণ না আপনি সাফল্য পাচ্ছেন ততক্ষণ আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করা হবে, সমালোচনা করা হবে, দোষ দেওয়া হবে। কিন্তু কাজ করে গেলেও চুপচাপ কাজ করতে হবে যতক্ষণ না আপনি সাফল্য পাচ্ছেন। আপনাকে মুখ বুজে সহ্য করে সবটা শিখে যেতে হবে। যখন সাফল্য পাবেন তখনই আপনি লোকের কিন্তু মুখ বন্ধ করতে পারবেন। তার আগে পারবেনও না, তাই তার আগে চেষ্টাও করবেন না। তারা কিছু বললে তাদের প্রশ্নের উত্তরে আপনি প্রত্যুত্তর দেওয়ার কোনো চেষ্টা করবেন না। সাইলেন্ট হয়ে আপনি আপনার কাজ করে যান। এটা কিন্তু আপনাকে করতে হবে, মুখ বুজে সবটা মেনে নিতে হবে। উত্তর করা কিন্তু যাবে না, উত্তর দেওয়ার মতো সময় কিন্তু আপনার হাতে নেই বা দিতে কিন্তু বারণ করা হচ্ছে। আপনাদের ফার্স্ট হাউসের সাথে স্যাটার্ন, কেতু, মুন এই প্ল্যানেটগুলো ইনক্লুড থাকতে পারে, বা রাহুও থাকতে পারে কিছু কিছু মানুষের জন্য। চলুন আর দেখে নেওয়া যাক কি বলছে দেবী শক্তি। দ্য ওয়ার্ল্ড কার্ড, 21 নাম্বার কার্ড, 3 রিপ্রেজেন্ট করছে জুপিটারের এনার্জিও কিন্তু আপনাদের মধ্যে আছে। জুপিটার উইজডমকে বোঝায়, জুপিটার নলেজকে বোঝায়, জুপিটার বাস্তবায়িত করাকেও বোঝায়। ঠিক আছে, নলেজকে এক্স্যাক্ট প্রপার ওয়েতে লাগানো। দেখুন, অনেকে তো শেখে, অনেকে তো অনেক রকম কোর্স করছে, অনেকে তো পিএইচডি করছে, এমএ করছে, কিন্তু এমএ করলো তারপর সে বসে থাকলো, সে তার পড়াশোনাটাকে ইউটিলাইজ করতে পারলো না। কেউ রিসার্চ করছে, পিএইচডি করছে, কিন্তু তারপর একটা সময় পরে গিয়ে সে তার ধৈর্য হারিয়ে ফেললো, কিছু একটা গ্যাপ তার জীবনে চলে এলো। এই যে ব্যাপারগুলো হয়, এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে আপনার নলেজ, আপনার উইজডমকে ইউটিলাইজ করতে হবে। প্রপার নলেজ গেইন করা এবং সেটাকে অ্যাপ্লাই করবার জায়গা, এই কার্ডটা থেকে আমি এরকম এনার্জি ফিল করতে পারছি। গুরুতত্ত্বের এনার্জি, আপনি যদি একা চলতে না পারেন, কোনো মানুষ বা বন্ধুবান্ধবকে যদি আপনি আপনার সাথী বানাতে চান, আমি এখান থেকে এটাই বলবো, দেবীশক্তি আপনাকে গাইড করছে। কোনো মানুষ বা কোনো বন্ধু নয়, পারলে আপনি গুরু বানান, যে আপনার চলার পথের রাস্তাটা দেখিয়ে দিতে পারবে, আপনাকে প্রপার হিলিংয়ে সাহায্য করবে, আপনাকে প্রপার শিক্ষায় শিক্ষিত করতে, পথ দেখাতে সাহায্য করবে। আপনি পারলে গুরু বানান। বন্ধু চেয়ে বা কোনো মানুষ আমার হবে সেটা চাওয়ার থেকে
একজন মেন্টর, একজন টিচার, একজন গুরু আপনার বেশি করে দরকার, এটা কিন্তু দেবী শক্তি বলছে। এবং দ্য ওয়ার্ল্ড কার্ড নিউ বিগিনিংসের জায়গা, নিউ চ্যাপ্টার স্টার্টিংয়ের জায়গা, একটা ফ্রেশ স্টার্ট, নতুন শুরু, একটা শুভারম্ভ, এবং সুন্দরভাবে শুভারম্ভ করতে হবে। কিছু অতীত আছে, অতীতের বোঝা থাকতে পারে। ধরুন এরকমটা হতে পারে আপনি ছোট থেকে ভালো করে হয়তো পড়েননি, পড়াশোনায় গ্যাপ ছিল, তো আপনার মনে হয় আমি ভালো করে পড়লে ভালো কিছু করতে পারতাম, যেহেতু আমি মন দিয়ে পড়তে পারিনি আমার দ্বারা কোনো ভালো কিছু কাজ হবে না। বা কোনো একটা রিলেশনশিপ আপনার অতীতে ছিল, সেই সম্পর্কটা টেকসই হয়নি, তো সেই সম্পর্কটাকে নিয়ে আপনি আজও ভাবেন যে চাইলে আমি টেকাতে পারতাম, বা এই সম্পর্কটা আমার কাছে কতখানি গুরুত্ব ছিল, এই সম্পর্কটা হারিয়ে গেল মানে আমিও নিজেকে হারিয়ে ফেললাম। এই ধরনের যদি কিছু ভাবনা থাকে, সেই ভাবনাটাকে এন্ডিং করে সেই ভাবনাগুলোকে নিয়ে অতিরিক্ত না ভেবে ফ্রেশ নতুনভাবে একটা শুভারম্ভ করুন, নতুন কিছু ভাবুন। এই যে এই প্রথমেই বললাম মেডিটেশন, ম্যানিফেস্টেশন, এটা করলেই কিন্তু এই জায়গাটা হিল হয়ে যাবে। এই কথাগুলোই কিন্তু দেবী শক্তি আপনাকে বার্তা দিচ্ছে, আর কিচ্ছু বার্তা দিচ্ছে না। এগুলোই বলছে, এগুলোর উপর কাজ করলেই আপনি ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারবেন, আপনার জীবনে সমস্যা কেটে যাবে। একটু টাইম টেকিং ডেফিনেটলি হবে, সেই সময়টুকু আপনাকে দিতে হবে। আচ্ছা, বটম অফ দ্য ডেক থেকেও দেখুন হিরোফ্যান্টের কার্ড এসছে, এটাও গুরুকে বোঝায়। একজন গুরু বানান, আসল শিক্ষায় শিক্ষিত হন, দীক্ষা নিতে চাইলে দীক্ষা নিতে পারেন গুরুর কাছে, হিলিং নিতে চাইলে কোনো হিলারদের কাছ থেকে হিলিং নিন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে রিডিং নিতে চাইলে বা তাদের সাথে কনসালটেন্সি নিতে চাইলে আপনি নিতে পারেন, এতেও কিন্তু হেল্প খানিকটা হবে। দেবী শক্তির পূজা করুন, দেবী শক্তির পূজা করতে পারেন, কালী মাতা বা তারা মার পূজা করতে পারেন, যেরকম চাইছেন করতে পারেন। চলুন এই ডেকটা থেকে দেখব আর কি বার্তা দিচ্ছে দেবী শক্তি। ইন্ডিভিজুয়ালিটি, গ্র্যাটিটিউড, রিদম। নিজের সাথে দেওয়া কথাগুলো আপনাকে রাখতে হবে। আপনি নিজেকে কি কথা দিচ্ছেন? ধরুন আপনি নিজেকে কথা দিলেন যে আজকে আমি সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠব, সেই কথাটা আপনাকে রাখতে হবে। আজকে হয়তো আপনি নিজেকে কথা দিলেন যে আজকে না আমি বেশি তেলের জিনিস খাবো না, হালকা পাতলা ঝোল খাবো, সেই কথাটা আপনাকে নিজেকে কথা দিলেন সেই কথাটা আপনাকে রাখতে হবে। নিজেকে কথা দেওয়া, নিজের সাথে জাস্টিস করা, অন্য কেউ আমাকে বুঝবে, অন্য কেউ জাস্টিস করবে, তারা আমার সাথে কোনো ভুল কাজ করবে না, ঠিক কাজ করবে, এটা ভাবার আগে একবার এটা ভেবে দেখুন আপনি নিজেকে বোঝেন। অনেক সময় তো আমি এটা ফিল করতে পারছি, আপনি নিজেই নিজের খারাপ থাকার কারণটা বুঝতে পারেন না। আপনার মন কেন খারাপ, মন কেন উদাস হয়ে যাচ্ছে, মন কি বলছে, আপনি নিজেই নিজের মনকে খুঁজে পান না, তার কারণকেই খুঁজে পান না, মন খারাপের উৎসটা কোথায় সেটা হয়তো আপনি নিজেই বুঝতে পারেন না, একটু খামখেয়ালে চলেন, এটা হতে পারে। তো আপনি যেখানে নিজেই নিজেকে বুঝতে পারছেন না, আপনি যেখানে নিজেই নিজের মনকে ধরে রাখতে পারছেন না, নিজেই নিজেকে দেওয়া কথাগুলো রাখতে পারছেন না, সেখানে বাইরের কোনো মানুষ যদি আপনাকে সে কথা দেয়, সে কথা রাখবে, সেটা কি করে হয় বলুন তো? বাইরের মানুষও তো আপনার থেকে আরও বেশি খামখেয়ালি, আর সে তো বাইরের মানুষ, আপনার সাথে তো আপনি নিজে আছেন। নিজেই যদি নিজের সাথে কমিটেড না হন, বাইরের লোক কথা দিয়ে কথা রাখবে, কমিটেড হবে, সেটা কখনোই সম্ভব নয়। এই জায়গাটায় কাজ করুন, বাকি জায়গাগুলো ঠিক হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালিটির কার্ড এসছে, নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটিকে নিজের মতো রাখবার চেষ্টা করুন, একক এবং অনন্য।
অন্যের মতো হওয়ার দরকার নেই। অন্যের থেকে যত আপনি আলাদা হবেন, ভিড় থেকে যত আপনি সরে আসবেন, তত লোকের নজরে পড়বেন। আর ভিড়ের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে ভিড়ের মাঝখানে হারিয়ে যাবেন, কেউ আপনাকে খুঁজে পাবে না, আর কেউ খোঁজার চেষ্টাই করবে না। ভিড় থেকে বেরিয়ে এসে, ভিড়ের বাইরে এসে যদি আপনি আওয়াজ তুলতে পারেন, আপনি আলাদা কিছু করতে পারেন, তখনই লোকে আপনাকে দেখবে। এটা একটু মনে করিয়ে দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে, দেবী শক্তির তরফ থেকে, এটাও মনে রাখুন। আর তার সাথে সাথে একটা শিডিউল বানান, একটা ডিসিপ্লিন, একটা রুটিন ফলো করুন। সেই রুটিন ফলো করলে, সেই শিডিউল অনুযায়ী কাজ করলে আপনি বেশি তাড়াতাড়ি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আর ওই যে বললাম, যেটা আপনাকে 10 বছর খাটতে হতো, আস্তে আস্তে রুটিন ফলো করলে আপনি স্যাটার্নের ব্লেসিংস পাবে। 10 বছরের কাজটা আপনার 5 বছর থেকে 6 বছরের মধ্যে হয়ে যাবে, বা তারপরে গিয়ে হবে 5 থেকে 6 বছরের মতো টাইম লাগবে, কিন্তু 10 বছর লাগবে না। তো সেই স্যাটার্নের ব্লেসিংস পেতে গেলে, দেবী শক্তির ব্লেসিংস পেতে গেলে একটু কাজ করে নিতে হবে। আর গ্র্যাটিটিউড, আপনি একটু উদাস হয়ে থাকেন যে যেটা চাইলাম সেটা পেলাম না, বা যেভাবে যেটা আমি বলতে চাইলাম, করতে চাইলাম, করা সত্ত্বেও সেটা আমি পেলাম না। কোনো বিজনেস বা জব, যেভাবে আপনি এফোর্ট দিচ্ছেন, সেই এফোর্টের তুলনায় আপনি স্যালারি পাচ্ছেন না বা সম্মান পাচ্ছেন না, কিন্তু আপনি লাগাতার চেষ্টা করে যাচ্ছেন। গ্র্যাটিটিউড জানান, কৃতজ্ঞতা বোধ জানান। ভালো হোক আপনার জীবনে বা খারাপ হোক, যা কিছুই হোক, ভালো যেটা হবে সেটাকেও অ্যাকসেপ্ট করুন, খারাপটাকেও অ্যাকসেপ্ট করুন। ডিভাইনের তরফ থেকে কৃতজ্ঞ থাকুন, প্রত্যেকটা মানুষের প্রতি কৃতজ্ঞ থাকুন। যারা আপনার জীবনে ভালো করেছে তাদের প্রতিও কৃতজ্ঞ থাকুন। যারা আপনার জীবনে খারাপ কিছু করেছে, আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, তাদের প্রতিও কৃতজ্ঞ থাকুন, কারণ তারা আপনাকে ভুলটা শুধরে দিয়ে গেছে। তারা কোথায় ভুল ছিলেন সেটা দেখিয়ে দিয়ে আপনার এক্সপিরিয়েন্সে সাহায্য করেছে। তাদের প্রতিও আপনি গ্র্যাটিটিউড জানান। যত আপনি গ্র্যাটিটিউড জানাতে পারবেন, যত আপনি গ্র্যাটিটিউড জার্নাল লিখতে পারবেন, ততই আপনার জীবনের চাকা কিন্তু বদলাতে থাকবে। ওজাসের কার্ড সিলেক্ট করেছেন, খানিকটা নেচারকে ইন্ডিকেট করছে কার্ডটা, আপনারা বুঝতেই পাচ্ছেন। একটু নেচার, একটু প্রকৃতি, পারলে প্রকৃতির কোলে একটু হাঁটাচলা করুন, আপনারা ট্রাভেল করুন, একটু জলে জঙ্গলে বা পাহাড়ে, যেখানে যেতে ইচ্ছা করছে, পারলে একটু ট্রাভেল করুন, আপনার মন ভালো হয়ে যাবে। ওজাসের কার্ড কিন্তু হেলদি লাইফস্টাইলকে বোঝায়। আপনি হেলদি লাইফস্টাইল লিড করুন, সুস্থ সবল, একটু এক্সারসাইজ করা, ঠিক প্রপার জল খাওয়া, জল বেশি করে খান, এবং অতিরিক্ত জল না। 4 লিটারের বেশি জল খাওয়া ভালো নয়। মেয়েদের ক্ষেত্রে 3 লিটার এবং ছেলেদের ক্ষেত্রে 4 লিটার। তার বেশি জল খাওয়া কিন্তু অতিরিক্ত ভালো নয়, জল খেলে ফুলে যায় মানুষ। তো যেটা যতটুকু দরকার সেটা ততটুকুই ইনটেক করুন। ভালো করে সবজিপাতি খান, বেশি করে। এই যে নেচার, সবুজ জাতীয় সবজিপাতি খেতে পারেন, ঝাল মশলা কম খেয়ে একটু পাতলা পাতলা ঝোল বা স্যালাড জাতীয় খাবার খান, বয়েল খাবার খান, এগুলো আপনার জন্য খুব ভালো হবে এবং ওয়েলবিংকেও রিপ্রেজেন্ট করে। আপনার একটা স্পেশাল পার্সোনালিটি আপনাকে ডেভেলপ করতে হবে, যেটা অন্যের কাছে একটা ইমপ্রেসিভ হবে, বা আমি ইমপ্রেসিভের এনার্জি বলবো না, লোকের চোখে আপনি পড়বেন, সেই ধরনের একটা পার্সোনালিটিকে বিল্ড করতে হবে। আপনাকে নিজেকে না একটু গঠন করতে হবে, একটু শক্তিশালী হতে হবে। এই যে অ্যাঞ্জেল, তার শক্তি আছে বলেই তো সে লায়নটাকে বশ করতে পারছে, ঠিক সেভাবে নিজেকে একটু শক্তিশালী, মনের দিক থেকে একটু শক্তিশালী, এবং একটু ফিটনেসের দিক থেকেও একটু স্ট্রং, একটু একটা পার্সোনালিটি একটু দেখলেই একটা মনে হবে যে হ্যাঁ, এই পার্সনটার মধ্যে একটা কিছু আছে। তো সেভাবে নিজেকে একটু গঠন করুন। ওজাসের কার্ড পিসফুল এনার্জিকে বোঝায়, পেশেন্সকেও রিপ্রেজেন্ট করে। তো আপনাকে একটু ধৈর্য তো ডেফিনেটলি ধরতে হবে এবং শান্তির উদ্দেশ্যে কাজ করতে হবে। এই মুহূর্তে আপনার মেন উদ্দেশ্য টাকা পয়সা চাহিদা না হয়ে আপনার মেন উদ্দেশ্য শান্তি। সুখ না, সুখ জিনিসটা আলাদা। সুখ আমি বলবো না, মানুষ সুখ খোঁজে বলেই মানুষ বেশি দুঃখ পায়, এটাও আমি ফিল করেছি। দুঃখ পাওয়ার মেন রিজন হচ্ছে আমরা সুখ খুঁজতে যাই। তো সুখ খুঁজতে গেলে দুঃখ পাবেন, তাই সুখ খুঁজতে যাবেন না, শান্তি খুঁজুন এবং শান্তিটা নিজে থেকে তৈরি করে নিন। নিজের ভালো থাকাটা নিজের উপর রাখুন। নিজের হ্যাপিনেসের জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করবেন না, যে কেউ আমার সাথে কথা বললে তবে আমি ভালো থাকবো, শান্তিতে থাকবো। এই ব্যাপারটা মানে কখনো যেন আপনি ফিল না করেন। নিজের হাতে রাশ টানবার, নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকে নিতে হবে। এই গাইডেন্সগুলো দেওয়া হলো, যতটুকু দেবী শক্তি বললেন, যতটুকু দিলেন, যতটুকু আমি ফিল করলাম, ততটুকু আমি আপনাদের বললাম। একটু কাজ করুন, আর যদি ভালো লাগে, কমেন্ট করতে চাইছেন কমেন্ট করতে পারেন। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।
হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন বুদ্ধির কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। দেখে নেওয়া যাক দেবী শক্তি আপনাদের কি বার্তা দিচ্ছে। ফাইভ অফ পেন্টিকেলসের সরি পেন্টিকেলস নয়, 5 অফ ওয়ান্সের কার্ড এসছে। একটু লড়াই বিবাদ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আচ্ছা, একটা অশান্তি, এটা আপনার পরিবারে হতে পারে, এটা আপনার কর্মস্থানে হতে পারে, বা এই লড়াইটা আপনার মনের ভেতরে হতে পারে, যে কোনো একটা জায়গাতে হতে পারে। এই যে লড়াইটা চলছে, এই বিবাদটা চলছে, অশান্তির সৃষ্টি হচ্ছে, এই জায়গায় চেঞ্জেস আনতে বলা হচ্ছে। বিবাদ থেকে বিরত থাকুন, লড়াই না, শান্তি। ঠিক আছে? আর এই যে লড়াইটা কন্টিনিউ হচ্ছে, আমার মনে হচ্ছে সেম মেন্টালিটির কিছু মানুষজনের সাথেই কিন্তু এই লড়াইটা হচ্ছে। দেখুন এখানে যারা আছে, খানিকটা দেখে মনে হচ্ছে না আপনাদের এটা প্রায় সেম এজ, সেম বয়সী একটা ব্যাপার স্যাপার। তো আপনার সমতুল্য কোনো পরিবারের ভাই বোনের সাথে ঝগড়া ঝামেলা হতে পারে। এটা জমি জমা, টাকা পয়সা, বাড়ি, এইসব নিয়েও চাইলে হতে পারে। জমি জমা সংক্রান্ত কারণে কিন্তু ভাই বোনেদের মধ্যে অনেক সময় অনেক ইস্যু চলে, কোর্ট কেস হয়, এই ব্যাপারগুলো হয়। সেই যদি বিবাদ, এইসব নিয়ে বিবাদ চলছে, সেই বিবাদ থেকে আপনি বেরিয়ে আসুন। সেকেন্ড জিনিস, পরিবারের লোক বুঝছে না, কর্মস্থানের লোক বুঝছে না, সেই সব কর্মস্থানের মানুষজনের সাথে, পরিবারের মানুষজনের সাথে যদি বিবাদ হয়, আপনি সাইলেন্ট হয়ে যান। কোনো রকম রাগ, জেদ, অ্যাগ্রেশন দেখানোর দরকার নেই, আপনি সরে আসুন। আর যদি ইনার কনফ্লিক্ট চলছে, মনের মধ্যে দ্বন্দ্ব চলছে, তাহলে মনকে শান্ত করুন। ঠিক আছে? এই মেসেজটাই দেওয়া হচ্ছে, এবং নিজের মধ্যে কিছু চেঞ্জেস আনতে হবে। বিবাদে জড়িয়ে না পড়ে, রাগ জেদ না করে, বা রাগের আমাদের মধ্যে ঝগড়া কেন হয়? কেউ একটা কিছু বলল, বা কেউ তার হাবভাব, তার আচরণ, বা এমন কোনো কাজ করলো যাতে আমি অসন্তুষ্ট হলাম, এবং আমি তার দিকে আঙুল তুললাম, তাকে দুটো কথা বলতে গেলাম, তার সেটা পছন্দ হলো না, তখনই হয়ে যায় তার সাথে আমাদের বিবাদ। ঠিক আছে? তো এই যে যেটা করছে করুক, তাকে তার হালে বা তার মতামতে তাকে স্টিক থাকতে সাহায্য করুন। আপনি কেউ যদি বলে হাতি উড়তে পারে, আপনি জানেন হাতি উঠতে পারে না, আপনি তাকে বোঝাতে যেতে হবে না, না হাতি উঠতে পারে না, এটা তাকে বোঝাতে যেতে হবে না। ওই যে বলে না, মূর্খের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। তো ব্যাপারটা এটাই, বেকার ঝগড়া বিবাদে না গিয়ে আপনি এড়িয়ে আসুন, আপনি সরে আসুন, তাকে তার হালে ছেড়ে দিন, সে যেটা বলছে সেটা নিয়ে তাকে থাকতে দিন। আর এটা যদি হয় আপনার ইনার কনফ্লিক্টকে মেটানো তো খুবই মুশকিল, তাই না? সহজে তো মনকে আর শান্ত করা যায় না, একটু মনকে বোঝাতে হবে মেডিটেশনের মাধ্যমে, এবং মনকে কি করে বোঝাবেন তার একটা ট্রেনিং নিতে হবে। মন যেটা ভাবছে সেটাকে আপনাকে লিখতে পড়তে জানতে হবে। যেটা মন ভাবছে সেটা একটা কাগজে লিখে ফেলুন, দ্বিতীয়বার সেই কাগজটা চাইলে আপনি পড়তে পারেন। মন কতটুকু ঠিক ভাবলো এবং কতটুকু ভুল ভাবলো তার একটা হিসাব নিকাশ করুন, তাতে আপনার আইডিয়া হবে আপনার মন কতটুকু ঠিক ভাবে এবং কতটুকু ভুল ভাবে। এইভাবে আপনি নিজের মনের সাথে কাজ করতে থাকলে আপনার নিজের মনকে কিন্তু বশ করাতে পারবেন। আর চাইলে আপনি মেডিটেশন করুন, আপনি ম্যানিফেস্টেশন টেকনিক করুন, এটাও কিন্তু আপনার জন্য ভীষণ রকমের হেল্পফুল হবে। চলুন দেখে নিয়ে যাক দেবী শক্তি আর আপনাকে কি মেসেজ দিচ্ছে। এই কার্ডটা এলো, ওয়ান্সের কার্ড। কিছু ভেবে যাচ্ছেন। এই যে দেখুন, এই কার্ডটা থেকে একটা জিনিস বলবো, আমি ভালো করে দেখাচ্ছি। আপনার না পিছন দিকে একটা বাঁশ দিয়ে চারদিকটা ঘেরা, বড় বড় লাঠি, বড় বড় বাঁশ দিয়ে চারদিকটা ঘেরা, ভীষণ জঙ্গল আপনার পিছনটা। আপনি জঙ্গলের দিকে গেলে, আপনি পিছনের দিকে গেলে আপনি হারিয়ে যাবেন, রাস্তা খুঁজে পাবেন না। আপনি সামনে দাঁড়িয়ে আছেন, কোন দিকে যাবেন, এদিকে যাবেন না ওদিকে যাবেন, না সামনে যাবেন না পিছনে যাবেন, আপনি ভাবছেন। আপনি একটা রাস্তা ঠিক করুন, আপনাকে কোথায় চলতে হবে।
কিন্তু আপনি পিছনে গেলে জঙ্গলে হারিয়ে যাবেন, বিপদে পড়বেন, এটা মাথায় রেখে আপনি ডিসিশন নিন। পিছনে আপনার যাওয়ার রাস্তা নেই, আপনি পিছনে যেতে পারবেন না, পিছনে গেলেই আপনার বিপদ। তাই পিছনে পড়ে না থেকে বা অতীতে আপনার কি হয়েছিল বা অতীতকে যদি ভোলা আপনার জন্য ইম্পসিবল হয়ে থাকে, অতীতের প্রতি আসক্তি থাকে, সেই আসক্তি থেকে বেরিয়ে আপনাকে স্টেপ ফেলতে হবে এবং ডিসিশন নিতে হবে আমাকে এই মুহূর্তে কোন দিকে অ্যাকশান নিতে হবে। সামনে এগোবো না ডান দিকে এগোবো না বাঁ দিকে এগোবো, পিছনে আমার পড়ে থাকার রাস্তা নেই, আমি পিছনে যেতে পারবো না, পিছনটা আমায় ছাড়তেই হবে। এই ডিসিশনটা তো প্রথমে নিতে হবে এবং এই ডিসিশনে স্টাক থাকতেই হবে যে পিছনটা আর নেই, পিছনের সময় চলে গেছে, পিছনে আমি পড়ে থাকবো না, এগোবো। এই জায়গায় স্টাক থাকুন, এবার ডিসিশন নিন আমি কোন দিকে কি কাজ করব। সেই ডিসিশন অনুযায়ী অ্যাকশান নিন, তাতে আপনার অ্যাকশানও আপনি ভালোভাবে নিতে পারবেন এবং যেই অ্যাকশানটাই নেবেন সেটা খুব ভালোভাবে ভেবে চিনতে ভালো করে প্রপার প্ল্যানিংয়ের সাথে আপনি ডিসিশনটা নিতে পারবেন এবং সেখান থেকে আপনি সাকসেসফুলও হবেন। আপনি কিন্তু আর স্টাক থাকবেন না। এই যে স্টাক আছেন, আপনি যদি প্রপার ডিসিশনটা নিলেন যে আমি পিছনে পড়ে থাকবো না, এগোবো। এবার এগোতে গেলে আমাকে কি কি কাজ করতে হবে সেই প্ল্যানিংটা করে নিন এবং সেই প্ল্যানিং অনুযায়ী যদি স্টেপ ফেলেন, এক তো আপনি আর স্টাক থাকবেন না, সেকেন্ড জিনিস আপনার অ্যাকশান নিলে আপনার উইশটাও ফুলফিল হবে, আপনি যেটা চাইছেন সেটা আপনি পেয়েও যাবেন। এই ক্ষেত্রে আপনার কিন্তু সুবিধা ডেফিনেটলি হবে। তো আপনাকে স্টাক থাকতে বারণ করা হচ্ছে, প্রপার প্ল্যানিং এবং ডিসিশনে এসে আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে। আপনি কি চাইছেন? প্রথমত আপনার লক্ষ্যটা কি, আপনি কি চাইছেন সেটা ভেবে নিন, সেটা বড় বড় করে একটা খাতায় লিখুন। লেখার পরে আপনি প্ল্যানিং করুন যেটা আমার লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে গেলে আমাকে কি কি স্টেপ ফলো করতে হবে। সেই প্ল্যানিংটা করার পর কোন স্টেপটা আপনি আগে নেবেন, কোন স্টেপটা আপনি পরে নেবেন, সেটার একটা শিডিউল বানান যে আগে আমাকে এই কাজটা করতে হবে, পরে ওই কাজটা আমাকে করতে হবে। এরকম শিডিউল বানানো পর আপনি শিডিউল অনুযায়ী অ্যাকশান নিতে থাকুন, কাজ করতে থাকুন এবং যেই কাজটা করবেন, যে অ্যাকশানটা নেবেন সেটাই না ধীরে ধীরে, একদিনে বড় লোক হওয়া যাবে না বা একদিনে বিশাল বড় স্টেপ ফেলা যাবে না। আপনি লাফিয়ে লাফিয়ে চলতে পারবেন না, আপনি পড়ে যাবেন। আপনি ভালোভাবে যাতে আপনি চলতে পারেন এবং সাফল্যের চূড়ায় উঠতে পারেন, একটু একটু করে সেই শিডিউল অনুযায়ী, সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকুন, নিজেকে একটু একটু করে ডেভেলপ করতে থাকুন। দেখবেন আপনার প্রোক্রাস্টিনেশন কেটে গেছে, আপনি স্ট্যাগনেশন থেকে বেরিয়ে এসেছেন এবং আপনার কাজগুলো খুব স্মুথ হয়ে গেছে এবং আপনি যেটা চাইছেন সেটা আপনি পেয়েও গেছেন, আপনি সাকসেস পেয়ে গেছেন। তো এভাবে আপনি কাজ করতে থাকুন। এসব কাপসে এনার্জি আছে ভালোবাসা। নিজের সাথে নিজের সম্পর্কটা সুন্দর করুন, নিজের সাথে নিজে কমিটেড হন, আমি নিজেকে ভালো রাখবো, আমি নিজেকে ভালোবাসবো। নতুন করে নিজের একটা সম্পর্ক তৈরি করুন নিজের সাথে, অন্যের সাথে না। অন্যর সাথে যদি সম্পর্ক শুরু করতে হয়, কাউকে ভালো লাগে, তাকে প্রপোজ করতে চাইছেন, কাউকে ভালো লাগছে, তার সাথে নিজেকে নতুন করে দেখতে চাইছেন, নতুন করে তার হাত ধরে জীবন শুরু করতে চাইছেন, ডেফিনেটলি সেটাও আপনি করতে পারবেন। সেখানেও কিন্তু ডিভাইনের হাত আছে, ডিভাইন আপনাকে ব্লেসিংস দেবে। কিন্তু তার আগে ডিভাইন দেবী শক্তি আপনাকে বলছে নিজের সাথে নিজের সম্পর্কটা ঠিক কর, আগে নিজের সাথে নিজে কমিটেড হ, নিজেকে ভালো রাখ, নিজেকে ভালোবাসার দায়িত্বটা নে। নিজেকে ভালো রেখে যদি ভালোবাসা বাঁচে, তারপরেই তুই অন্য কাউকে ভালোবাস। কারণ যখন আমরা নিজেকে ভালো রেখে ভালোবেসে আমাদের কাছে যে ভালোবাসাটা পড়ে থাকবে, সেটা যখন আমি অন্য কাউকে দেব, তখনই তো আমি তাকে ভালোবাসতে পারবো, আমি তাকে ভালোবাসা দিতে পারবো। শুধু মুখে তো বলা যায় না আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি, ভালোবাসাটা তো দিতে হবে। তার জন্য নিজে ফুলফিল হলে তো আমি ভালোবাসাটা অন্য কাউকে দিতে পারবো। আগে নিজেকে ফুলফিল করুন, তারপর নিজের কাছে ভালোবাসা বেঁচে থাকলে ভালোবাসুন অন্য কাউকে এবং তার এগেনস্টে আপনি কারো কাছেও ভালোবাসা চাইবেন না। যে আমি তাকে ভালোবাসছি তার মানে সেই মানুষটাও আমাকে ভালোবাসবে, এই চাহিদাটা রাখবেন না। দেখবেন যাকে আপনি চাইছেন তাকেও আপনি ভালোবাসতে পারছেন এবং সেও আপনাকে ঠিকমতো ভালোবাসছে। তার প্রতি যেহেতু আশা থাকবে না, দেখবেন আপনি আশা পূরণ করতে পারছেন। সে আপনাকে ভালোবেসে, আপনার যেহেতু আশা নেই, সেই আশার তুলনায় সে আপনাকে বেশি ভালোবাসছে, তাই আপনি ফুলফিলমেন্ট ভেতর থেকে ফিল করবেন। বুঝলেন? তো এইটাই বলা হচ্ছে, আগে নিজের সাথে নিজের সম্পর্ককে ঠিক করুন, নিজেকে ভালোবাসুন, ভালোবাসা স্প্রেড করুন, তারপর এবং আনকন্ডিশনালি কারোর কাছে কোনো আশা না রেখে কোনো কারণ ছাড়া মানুষকে ভালোবাসুন। আমি যদি এটা বলি যে তাকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসবে, তার মানে তো তার কাছ থেকে ভালোবাসা আমি চেয়ে নিচ্ছি।
একটা চাহিদা তৈরি হচ্ছে, আমি তোমায় দিচ্ছি তুমি আমায় দাও, একটা বিজনেসের জায়গা তৈরি হচ্ছে। ভালোবাসা তো আর যাই হোক বিজনেস নয়। তাই এই কনসেপ্টটাকে আপনাকে বুঝতে হবে, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, নিজের সাথে নিজের সম্পর্কটা সুসম্পর্কে পরিণত করতে হবে। তারপর যার সাথে আপনি সম্পর্ক শুরু করতে চাইছেন তবেই তার সাথে আপনার সম্পর্ক শুরু হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা আপনি মাথায় রাখুন, এটাই কিন্তু দেবী শক্তি আপনাকে বলছে। আচ্ছা, এই কার্ডটা বললো, এই কার্ডটা আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে 5 অফ পেন্টিকলসের কার্ড। একটা অভাব বোধ আছে, একটা না পাওয়া আছে, একটা শূন্যতা আছে, একটা একাকিত্ব বোধ আছে, একটা সম্পূর্ণতা না থাকা, একটা খাপ ছাড়া ব্যাপার, একটা কোনো মানুষ যদি আপনার পাশে হাঁটেও, পাশে থাকেও, কিন্তু তার সাথে আপনার সেই বন্ডিংটা আদপে কোনো বন্ডিংই তৈরি হয়নি, একটা ছাড়া ছাড়া একটা অভাব বোধ, একটা ফাঁকা ফাঁকা জায়গা, একটা শূন্যতা, সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি। আপনার অবস্ট্রাকেল কেটে যাবে, ডেফিনেটলি কেটে যাবে, আপনি মানসিক শান্তি পাবেন, আপনার মানসিক দিক থেকে পূর্ণতা আপনি ডেফিনেটলি পাবেন। একটুখানি দাঁড়ান, আমি একটু ক্ল্যারিফাই করে নিই। আচ্ছা, এখানেও 5 নাম্বার, এখানেও 5 নাম্বার, শুরুটা হয়েছিল 5 দিয়ে এবং এখানেও এসছে 5। চেঞ্জেস আনতে হবে, একাকিত্বে না ভুগে একা থাকাটাকে ভালোবেসে ফেলতে হবে। এই যে দেখুন, এই যে এখানে কার্ড এসছে, 9 নাম্বার কার্ড এসছে, এখানেও 9 নাম্বার কার্ড এসছে। রিলিজ করে দিন, বোঝা থেকে মুক্ত হন, ফ্রি হন, স্টাক না থেকে যত আপনি রিল্যাক্স করতে পারবেন, ফ্রি হতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, ট্রাভেল করতে পারবেন, নিজের কেরিয়ার, নিজের পেন্টিকলস মানে ফিনান্সিয়ালি আপনি যত স্টেবল হতে পারবেন, টাকা দিয়ে আপনি নিজের শখগুলো পূরণ করতে পারবেন, তখন দেখবেন আপনি আর একাকিত্ব বা অভাববোধটা কেটে গেছে। আপনার কিছু আপনি মানসিক দিক থেকেও অভাববোধে আছেন, সেটা পূর্ণতা পেতে গেলে আপনার নিজের সাথে নিজের সম্পর্ককে সুসম্পর্কে পরিণত করতে হবে। একাকিত্ব যেটা ভুগছেন, সেই একাকিত্ব থেকে বেরিয়ে এসে একা থাকাটাকে এনজয় করতে হবে। সেকেন্ড জিনিস, পেন্টিকলসের এনার্জি, টাকা পয়সার একটু অভাব হচ্ছে, ফিনান্সিয়াল ক্রাইসিসে আপনি পড়ে আছেন, একটুখানি এই যে কার্ডটা আমি দেখতে পাচ্ছি, একটু চোট পেয়েছেন, কিছু লসেসের এনার্জি, কিছু শারীরিক প্রতিবন্ধকতা, একটু চোট বা অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু, পড়ে গিয়ে পা ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, বা ঘাড়ি পিঠে ব্যথা, এই ব্যথা বেদনার জন্য হয়তো আপনি কাজ করতে পারছেন না, ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারের কাছে আপনার বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট করাতে গিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে। একটু ট্রিটমেন্টের সাথে সাথে আপনাকে পেন্টিকলসের উপর, টাকা ইনকামের উপরও কিন্তু ফোকাস করতে হবে। আপনি রিল্যাক্স করুন, আপনি সুস্থতার জন্য নিজেকে হিল করুন, তার সাথে সাথে কিভাবে কাজ করা যায়, বসে থেকেও কি আমি কোনো উপার্জন করতে পারি, বেশি না খেটে বুদ্ধিকে প্রয়োগ করে, যেমন টিচিং প্রফেশন, বাড়িতে টিউশন পড়িয়েও কিন্তু মানুষ ইনকাম করতে পারে। আমার অসুস্থতা, আমি বাইরে বেরোতে পারছি না, আমি কি বাড়িতে ছেলে মেয়েদের পড়াতে পারি, টিউশন পড়াতে পারি? এটা একটু ভেবে দেখুন। যেরকমভাবে ভাবা যায় সেরকমভাবে ভেবে একটা বুদ্ধি, এখানে আপনারা কার্ডও সিলেক্ট করেছেন, বুদ্ধির কার্ড, ঠিক আছে, দেখে নিন কার্ডটা, এই যে বুদ্ধি। একটু মনোসংযোগ করুন, একটু ধ্যান দিন নিজের মধ্যে যে আমি কি করতে পারি, আমার এই অভাববোধকে কাটাতে গেলে আমাকে কোন কোন স্টেপ ফলো করতে হবে, তাহলে আপনার মন উত্তর দিয়ে দেবে এবং সেই অনুযায়ী যদি আপনি বুদ্ধিকে প্রয়োগ করতে পারেন, নলেজ, উইজডামের এনার্জিকে আপনি আপনার জীবনে, আপনি আপনার কেরিয়ারে অ্যাপ্লাই করতে পারেন, আপনি কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আপনার রিলেশনশিপের প্রবলেমগুলোও কেটে যাবে, আপনি ভালো থাকবেন। সেকেন্ড জিনিস, আপনার ফিনান্সিয়াল যে স্টেবিলিটির জায়গাটা এখন একটু নড়বড়ে আছে, একটু অভাববোধ আছে, সেই অভাববোধটাও কেটে যাবে, আপনি ভালো মতো আনও করতে পারবেন এবং ঘরে বসে থেকেই ভালো মতো আর্ন করতে পারবেন, বুদ্ধিকে প্রয়োগ করেই আপনি কিন্তু ভালো মতো আর্ন করতে পারবেন। ইনকাম করতে গেলে না, একটা জিনিস, ভালো মতো ইনকাম করতে গেলে ইনভেস্ট করা জানতে হয়, ঠিক কোথায় আমাকে কতটুকু টাকা ইনভেস্ট করতে হবে, ইনভেস্টের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারি। এটা একটু ভেবে দেখুন, কোথায় আমি কিভাবে ইনকাম করতে পারি। শেয়ার মার্কেটে টাকা লাগাতে পারেন না নয়, তবে লং টার্মে লাগান, ট্রেডিং করবেন না শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেট আমি খুব একটা বলবো না, যেহেতু আপস অ্যান্ড ডাউন থেকেই থাকে এবং আপনার হরোস্কোপ অনুযায়ী যদি প্ল্যানেটগুলো বেশিরভাগ জায়গায় 8 এবং 12 দিয়ে থাকে, তাহলে ট্রেডিং করাটা একেবারেই উচিত নয়। ট্রেডিং করবার আগে পার্সোনাল রিডিং করিয়ে বা পার্সোনালি আপনি হরোস্কোপ চেক করিয়ে তবেই শেয়ার মার্কেটে ট্রেডিং করবেন, না হলে কিন্তু করবেন না। কিন্তু আদার্স ট্রেডিংকে বাদ দিয়ে আপনি
আর কি কাজ করতে পারেন সেটা একটু ভেবে দেখুন। সেই ধরনের যদি কাজ করেন সেটা আপনাকে ডেভেলপমেন্ট এনে দেবে। কিছু বন্ড কিনে রাখতে পারেন, এখন কিনে রাখুন, পরে সেল করে দেবেন, সেখান থেকে আপনার ভালো ইনকাম হতে পারে। গোল্ডে চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন, প্রপার্টি কিনে রাখতে পারেন, কোনো ল্যান্ড কিনে রাখতে পারেন। এখানে 9 নাম্বার কার্ডটা এসে 9 নাম্বার মার্কসকে বোঝায়। ল্যান্ড আপনাদের জন্য বেশি ভালো হবে, ফাঁকা জমি, মানে কোনো বিল্ডিং নয় বা ঘর তৈরি করা আছে ঘর নয়, কোনো ফ্ল্যাট নয়, পড়ে থাকা জমি, প্লেন জমি, ল্যান্ড, সেটা যদি আপনি কেনেন সেটা আপনার ক্ষেত্রে বেশি ভালো হবে। ল্যান্ডে পারচেস করুন। গাড়ি কিনবেন না, গাড়ি কোনো ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু নয়। আপনি গোল্ড পারচেস করতে পারেন, আর সেকেন্ড জিনিস আপনি ল্যান্ড পারচেস করতে পারেন। আর থার্ড যদি বলি, আপনি মার্কেট প্লেসে কিছু একটা ফ্যাক্টরি করা যাবে, সেরকম কোনো একটা যদি জায়গা পান বা ফ্যাক্টরি করবার মতো কোনো একটা বিশাল কারখানা টাইপের আপনি কিছু পান, সেটা আপনি এই মুহূর্তে পারচেস করে রাখতে পারেন, ইনভেস্ট করে রাখতে পারেন। এটা আপনাকে ডেভেলপমেন্ট দেবে, কিন্তু মার্কেট প্লেসে করুন। ব্যবসা বাণিজ্য করা যায় যেখানে মানুষের আনাগোনা আছে, মানুষ যেখান থেকে প্রফিট পাবে সেই জায়গায় কিনুন। সেই অনেকে গ্রামের দিকে অনেক ভেতরে জায়গা কিনে রাখে কোনো ফ্যাক্টরি করবার জন্য। ফ্যাক্টরি কখনো গ্রামের দিকে অনেক ভেতরে হয় না, বড় বড় রাস্তার উপরে হয়। রাস্তার উপরে মার্কেট প্লেসে যেখান থেকে ব্যবসা বাণিজ্য করা সুবিধা হবে, ফ্যাক্টরিটা চালানো সুবিধা হবে, সেই মতো জায়গায় আপনি কোনো কারখানা পারচেস করে রাখতে পারেন। বড় কোনো জায়গা কিনে, ধরুন বড় কোনো জায়গা কিনলেন, সেটা আপনি হয়তো ঘিরে রেখে দিলেন, এরকম কিছু করতে পারেন। আপনাকে প্রপার ইনভেস্ট করতে হবে, বুদ্ধিকে লাগাতে হবে। আপনার সম্পর্কের ক্ষেত্রে নিজেকে প্রায়োরিটি দিতে হবে, এবং কোনো সম্পর্ক যদি ঠিক করতে চাইছেন সেখানেও কিন্তু বুদ্ধিকে প্রয়োগ করতে লাগবে। একটু বুদ্ধিকে লাগাতে হবে বাবা, একটু মার্কারির জায়গায় একটু নিজের মধ্যে চেঞ্জেস, কোথায় আমি ভুল ভাবছি, কতটুকু আমি ভালো ভাবলে ভালোটা আমার সাথে হবে, কোথায় কোথায় ভাবনার চেঞ্জেস আনা যায়, এগুলো একটু ভেবে দেখুন। এবং মার্কারি রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে, ঠিক করে কথা বলতে পারেন না, কমিউনিকেশানে প্রবলেম হয়, এটা হতে পারে। আপনাদের বুদ্ধি থেকেও ঠিক জায়গায় ঠিকমতো বুদ্ধি প্রয়োগ করতে পারেন না, ঠিক জায়গায় ঠিকমতো কথা বলতে পারেন না, এবং ব্রেন আপনাদের খুব ভালো, আপনারা খুব ব্রেনি, কিন্তু কোথাও না কোথাও আপনাদের ভাবনায় ভুল থাকছে, আপনারা কিছু ভুল ভাবছেন, থিঙ্কিং প্রসেসে গন্ডগোল আছে, এরকম কিছু এনার্জি কিন্তু দেবী শক্তি বলছে। এটার উপর একটু কাজ করুন, মার্কারির উপর কাজ করুন। আর মার্কারির জন্য গণেশজি চাইলে আপনি পূজা করতে পারেন। বুদ্ধিকে দেয়, বুদ্ধি, বিবেক, ব্যবসা গণেশজি দেয়। এটা একটুখানি আপনাকে কাজ করতে কিন্তু হবে। স্টাক থাকবেন না, নেগেটিভ ওভার থিঙ্কিং করবেন না। আর কি বলছে চলুন দেবী শক্তি দেখে নেওয়া যাক। রিবার্থের কার্ড এসছে, পুনর্জন্ম, মরে গিয়ে আবার জন্মাতে বলছে। না, মরে গিয়ে একদমই জন্মাতে বলছে না। গ্র্যাটিটিউড, এটা পাইল 1-এও এসেছিল। উইজডম, এটাও বুদ্ধি, এই দেখুন উইজডমের কার্ড চলে এসছে। রিবার্থ মানে মরে গিয়ে জন্মানো না, নিজের পুরনো খোলসকে মুছে ফেলে নতুন করে আবিষ্কার করা। এতদিন যে প্রসেসে আপনি জব করেছেন বা বিজনেস করেছেন, যে প্রসেস ধরে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেছেন, সেই প্রসেস যদি আপনি ফলো করতে থাকেন, আগামী দিনে আপনি বিজনেস বা আপনার কেরিয়ারে বিশেষ ডেভেলপমেন্ট দেখতে পাবেন না। তাই জন্য আপনাকে নতুন আইডিয়া ক্লিক করতে হবে, নতুন করে কিছু চেঞ্জেস আনতে হবে, নতুন কিছু ভাবতে হবে, একটা পুনর্জন্ম, নতুন করে দেখা, নতুন করে ভাবা, এবং সেই নতুন জিনিসটা জীবনের জায়গায় বা আপনার কেরিয়ারের জায়গায় অ্যাপ্লাই করা, সেটাই বলা হচ্ছে রিবার্থ। পুনরায় দেখুন, এবং পুনরায় যেটা দেখছেন, যে জায়গায় আপনার মনে হচ্ছে না একটু রেকটিফাই করা উচিত, সেই জায়গাগুলো রেকটিফাই করুন। ব্যাপারটা এটাই, এর বাইরে আর কিছু নয়। আর একটা জিনিস বলবো, উইজডম, আপনার ইনটিউশন পাওয়ারকে একটু ফলো করতে হবে। আপনার অন্তরাত্মা কি বলছে, সেই অন্তরাত্মার আওয়াজকে শুনতে হবে। আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম আছে,
রিলেশনশিপের ক্ষেত্রেও প্রবলেম আছে, আপনাকে পুনরায় বিবেচনা করতে হবে। রিবার্থের কার্ড এসছে, কোনো সম্পর্ক এন্ডিং হতে চলেছে, আপনি কি এন্ড করে নিউ বিগিনিং করতে চাইছেন, এরম কিছু হতে পারে। তো সেটাকে পুনরায় বিবেচনা করুন এবং বিবেচনা করে স্টেপ নিন। আমার মনে হচ্ছে এখানে রিবার্থ কিছু একটা এন্ডিং এবং কিছু একটা স্টার্ট করতে চাইছেন। তো প্রপারলি আপনাকে এন্ড করলে তবেই আপনার জীবনে কিন্তু নতুন কিছু আসবে। তো যেটা এন্ড করতে চাইছেন সুষ্ঠু সবলভাবে ভালো করে এন্ড করুন, তবেই আপনি নতুন পাবেন। দুটো জায়গায় আপনি কিন্তু ব্যালেন্স করে চলতে পারবেন না, তাই কোনো কিছু এন্ড না করেই কোনো একটা জায়গায় ঝাঁপ দেবেন, সেটা আপনার জন্য একদম ভুল হবে। দেবী শক্তি বলছে আপনি যদি কিছু এন্ড করে নতুন করে স্টার্ট করতে চান, স্টার্ট করতে পারেন, কিন্তু এন্ড করুন। সবার আগে সুষ্ঠুভাবে ভেবেচিন্তে কিছু জিনিসকে এন্ড করলে তবেই পাওয়া যাবে। কিছু শেষ হলে কিছু তবেই পাওয়া যায়। এই কনসেপ্টটাকে মেনে নিয়ে, এই কনসেপ্টটাকে বুঝে আপনি পা ফেলুন, দু নৌকায় পা দিয়ে চলবেন না। এটা এক বলা হচ্ছে দেবী শক্তির তরফ থেকে। অন্তরাত্মার কথা তো আমি বললাম। আর আপনি না নিজের ভেতরে, এখানে বটম অফ দ্য ডেক থেকে ইনার বিউটি এসছে, আপনি ভালোটা দেখুন। আপনি কিন্তু একজন ভালো মানুষ, আপনি ভালো, নিজেকে বিশ্বাস করুন যে আপনি ভালো। কিছু কি নিজেকে দোষ দিচ্ছেন, একটা অপরাধ বোধে ভুগছেন, আমি ভুল করি, আমি ভালো না, আমার দ্বারা সব ভুল হয়ে যায়, সবই আমার দোষ, এরকম কি কোনো ব্যাপার আছে? হতে পারে। নিজের ভেতরটাকে পড়তে এবং নিজেকে দোষ না দিয়ে আপনি ভালো, আপনার ইন্টেনশনগুলো ভালো, সেটাকে বিশ্বাস করতে বলা হচ্ছে। আর যদি কখনো মনে হয় যে আমার ভুল হয়ে গেছে, আমার কারণে হয়েছে, তাহলে তো সেটা বিশ্বাস না করাই ভালো। কারণ আপনি ভুল করেছেন, আপনার দ্বারা ভুল হয়ে গেছে, এটা যখন আপনি ফিল করতে পেরেছেন, অনুভব করেছেন, তার মানে আপনি একজন ভালো মনের মানুষ, তাই জন্যই আপনি অনুভব করতে পেরেছেন। বেশিরভাগ মানুষ তো ভুল করে মেনেই নেয় না আমি ভুল করেছি, তারা তো রীতিমতো সোজাসাপটা বলে যে আমি যা করেছি ঠিক করেছি। আপনি ভুল করেছেন এটা যদি বুঝতে থাকেন, তাহলে আপনি সত্যিই ভালো মনের মানুষ, অপরাধ বোধে ভোগবার কোনো দরকার নেই। আর সেকেন্ড জিনিস হচ্ছে, যদি ভুল হয়েও থাকে তাহলে আপনি মানছেন ভুল করেছেন, ভুলটা মুছে ফেলতে পারবেন না, কিন্তু নিজেকে চেঞ্জ করে সেই ভুল যাতে আপনার দ্বিতীয়বার না হয়, সেই জন্য আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, নিজেকে শুধরাতে পারেন। তো তার উপর কাজ করুন, তাহলেই কিন্তু আপনার জীবনে ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। আপনি নিজের মধ্যে ভালোটা দেখুন, দোষ না দিয়ে, অপরাধ বোধে না ভুগে, আপনার ইন্টেনশন ভালো, আপনি খুব ভালো মানুষ, নিজের ভেতরটাকে আপনি সুন্দরভাবে গঠন করতে পেরেছেন, আপনি মানুষ হিসেবে আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ, আপনার মধ্যে বিবেক আছে, সেটাকে ভাববার এবং দেখবার চেষ্টা করুন, এবং এই মনুষ্যত্ব এবং বিবেক বোধটাকে জাগিয়ে রাখবার চেষ্টা করুন, তাহলেই হবে, আর কিছুর দরকার নেই। সেকেন্ড জিনিস, গ্র্যাটিটিউড। পাইল ওয়ানের মতোই গ্র্যাটিটিউড জানান। যারা আপনাকে শিখিয়েছে আজ পর্যন্ত, খারাপ শেখাক বা ভালো শেখাক, যতটুকুই তারা শিখিয়েছে আপনাকে, যাদের কাছ থেকে আপনি কিছু না কিছু শিখতে পেরেছেন, খারাপ শিখুন আর ভালো শিখুন, তাদের কাছে, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ থাকুন এবং ডিভাইনের কাছে কৃতজ্ঞ থাকুন। এই মুহূর্তে দোষ দিয়ে বা সিচুয়েশনকে দোষ দিয়ে, নিজেকে দোষ দিয়ে বা অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। জীবনে যা কিছু ফেস করেছেন, যে পরিস্থিতির শিকার হয়েছেন, যে মানুষ এসেছে, খারাপ হোক ভালো হোক, বা আপনি যা কিছু করেছেন, খারাপ হোক ভালো হোক, সব কিছুর জন্য আপনি ডিভাইনকে বড় করে থ্যাংক ইউ জানান। কারণ ডিভাইন যা কিছুই করেছে আপনার মধ্যে বদল আনবার জন্য, আপনার ম্যাচুরিটি লেভেলকে বাড়ানোর জন্য, আপনার এক্সপিরিয়েন্সকে আরও হাই করবার জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছে। তো সব কিছুর জন্য কৃতজ্ঞ বোধ থাকুন, তাতে আপনার অনেক বেশি পাওয়ার বাড়বে এবং আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আপনার কেরিয়ারেও ডেভেলপমেন্ট থাকবে, আপনার রিলেশনশিপটাও বেটারমেন্ট হবে। ইনটিউশন পাওয়ারের উপর কাজ করুন, ওম মন্ত্র চ্যান্ট করতে পারেন, শিবজি বা গণেশজির যেটা বললাম সেটা আপনি করতে পারেন। অন্তরাত্মার কথা শুনুন, একটু স্পিরিচুয়াল জার্নির সাথে যদি কানেক্টেড থাকেন, তাতে আপনি আরও বেশি খানিকটা হিল হতে পারবেন, সেই এনার্জির কথাও কিন্তু এখান থেকে বলা হচ্ছে। আর ওভারঅল আমি যদি বলি, আপনারা এই কার্ডটা সিলেক্ট করেছেন, তো অবশ্যই বুদ্ধিকে তো কাজে লাগাতেই হবে, বুদ্ধি ছাড়া তো কোনো এদিক ওদিক করা যাবে না, প্রপার প্ল্যান করতে হবে, এর জন্য ব্রেনকে শার্প রাখতে হবে। তো ব্রেনকে শার্প রাখতে গেলে ক্রাউন চাকরা এবং ইনটিউশন পাওয়ারকে বিল্ড করতে গেলে থার্ড আই চাকরা। তাহলে আপনাদের জন্য আমি একটাই জিনিস বলবো, ওম মন্ত্র চ্যান্ট করুন। ওম মন্ত্র হচ্ছে ইউনিভার্সাল মন্ত্র, এবং ওম, অ, উ আর ম, এই তিনটে লেটার আসে, এই তিনটে লেটারই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে রিপ্রেজেন্ট করে। ওম মন্ত্র যদি স্ট্যান্ড করেন খুবই ভালো, নাহলে শিবজিরও পুজো করতে পারেন, এটা করুন। আর তার সাথে সাথে গণেশজির মন্ত্র পাঠ করুন।
বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্রটা চাইলে আপনি পাঠ করুন। তাহলে এই দুটো যদি করে থাকেন আপনার লাইফ কিন্তু ঠিকভাবে আপনার জীবনযাত্রায় উন্নতি আসবে, আপনি ঠিকমতো সেটেল হতে পারবেন, মনের মানুষের সাথে সেটেল হতে পারবেন, আপনি ভালো থাকবেন, আপনি ভালো ইনকাম করবেন, নিজেকে ভালো রাখবেন, ট্রাভেল করবেন, এই সব জিনিসই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো দেবী শক্তি এই জায়গায় কাজ করতে বলছে, কাজ করতে থাকুন, একটু কাজ তো করতেই হবে, তবেই তো আপনি নিজের মধ্যে চেঞ্জেস আনতে পারবেন। তো এগুলোকে ফলো করুন। এইটুকুই থাকলো রিডিংটা। কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে কোনো কিছু হেল্প হলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।